সালটা 1971। চলছে ভারত পাকিস্তান যুদ্ধ। ভারতীয় সেনার প্রবল পরাক্রমের সামনে পাকিস্তান তখন বাধ্য হয়েছিল আত্মসমর্পণ করতে। সেই যুদ্ধে এই সাবমেরিন অংশগ্রহণ করে এবং আরব সাগরে পাকিস্তানের সাবমেরিন আইএনএস গাজী ঢুকে পড়লে তাকে অ্যাটাক করে সম্পূর্ণভাবে ধ্বংস করে তার বীরত্বের পরিচয় দেয়। আজ আমরা দেখব ভারতীয় নৌসেনার একটা অন্যতম সাবমেরিন আইএনএস কুরসুরা। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই সাবমেরিনটির নাম আইএনএস কুরসুরা। এই সাবমেরিনটি 1969 সালে রাশিয়া থেকে কেনা হয় ভারতীয় নৌসেনার শক্তিকে বাড়ানোর জন্য। 31 বছর ভারতীয় নৌসেনাকে তার সার্ভিস দেওয়ার পর এটিকে মিউজিয়াম হিসাবে রাখা হয় 2002 সালে। সম্পূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের মধ্যে এটি 1 নম্বর সাবমেরিন মিউজিয়াম। এই সাবমেরিনের মধ্যে নাবিকদের বিভিন্ন মডেল করে দেখানো হয়েছে তারা কেমন করে তাদের ডিউটি পালন করে। তো চলুন সাবমেরিনটি একটু ঘুরে দেখা যাক। মিউজিয়ামের মধ্যে প্রথমেই যে সবুজ রঙের মিসাইলগুলোকে দেখা যাচ্ছে সেগুলোকে বলা হয় টর্পেডো, যার অর্থ আন্ডার ওয়াটার বম। এই সাবমেরিন টোটাল 53টি টর্পেডো বহন করতে পারে, যা জাহাজের দুই দিকে হামলা করতে সক্ষম। তার নিচে সাদা ও লাল রঙের আরও একটি মিসাইল দেখা যাচ্ছে, যেটিকে বলা হয় সি মাইন। আর এই সাবমেরিনে টোটাল 44টি সি মাইন থাকে। এই সাবমেরিনটি আপনি যতই দেখবেন ততই অবাক হবেন। কত জটিল যন্ত্রাংশ আপনি অনুভব করতে পারবেন যে কত অল্প জায়গায় কত কঠিন পরিস্থিতিতে নৌবাহিনীর নাবিক অফিসাররা দিনের পর দিন মাসের পর মাস জলের তলায় থেকে দেশকে রক্ষা করে থাকেন। প্রথমে আমরা দেখছি ক্যাপ্টেন রুম। এখানে ক্যাপ্টেন তার স্টাডি করে এবং এখানে রেস্ট করে। ঠিক তার পাশেই আছে রেডিও কন্ট্রোল রুম। এখানে সমুদ্রের মধ্যে থেকে আসা যে কোনো শব্দকে অ্যানালাইসিস করে শোনা হয় এবং কোনো আশঙ্কাজনক শব্দ শুনতে পেলে ক্যাপ্টেনকে তৎক্ষণাৎ জানানো হয়। এই সাবমেরিনটি 91 মিটার লম্বা। এতে 7টি কম্পার্টমেন্ট আছে আর ম্যাক্সিমাম 72 জন ক্রু মেম্বার একসঙ্গে এই সাবমেরিনের মধ্যে থাকতে পারে। এই সাবমেরিনটি 280 মিটার পর্যন্ত জলের তলায় 48 ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম আর একবারে 60 দিন পর্যন্ত সমুদ্রে থাকতে পারে। মেন প্রবলেম হচ্ছে ফ্রেশ পানীয় জলের। এই যে 72 জন লোক থাকতেন তাদের পান করা, রান্না করা এবং টয়লেটেও জল ব্যবহার করা হতো। তাই তাদের খুব অল্প জলে 60 দিন স্নান না করেই তাদের ডিউটি পালন করত। এই মিউজিয়ামটি দেখে ভারতীয় নৌসেনার শক্তি, ত্যাগ ও দেশপ্রেমের বিষয়ে জ্ঞান লাভ করা যায় আর দেশের তরুণ প্রজন্মকে ইন্ডিয়ান নেভিতে অংশগ্রহণে উৎসাহিত করে আর আমাদের অনুপ্রাণিত করে যা কিছু নতুন, যা কিছু গর্বের ও যা কিছু ঐতিহ্যের তা ঘুরে দেখার জন্য। আমরা তাই প্রতিনিয়ত ঘুরে দেখছি ও আপনাদের দেখানোর চেষ্টা করছি।
শুধু আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি কমেন্ট করে অবশ্যই বলবেন। ধন্যবাদ।